আসসালামু আলাইকুম। নবযাত্রা পেজ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা থেকে ইন্ডিয়ায় কলকাতা যাওয়ার আজকে আমাদের এই মিনি ব্লগটা। সিরাজগঞ্জ থেকে চুয়াডাঙ্গা দর্শনা বর্ডারের উদ্দেশ্যে আমরা ঠিক রওনা দিয়েছিলাম ভোর 3টায়। যাত্রাপথে আমরা বিভিন্ন জায়গায় স্টপেজ দিয়ে দেখেছি কোথায় কি অবস্থিত। একমাত্র যাত্রাপথে কুষ্টিয়াতেই একটা সিএনজি পাম্প স্টেশন রয়েছে। এছাড়া সম্পূর্ণ রাস্তায় কোথাও সিএনজি পাম্প স্টেশন নেই। এদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। তো আমরা ঠিক ভোর 6:30টায় গিয়ে পৌঁছালাম দর্শনা চুয়াডাঙ্গা বর্ডারে। বর্ডারে গিয়ে আমি একটু আশেপাশে দেখতেছিলাম কোথায় কি অবস্থিত। আমার খুব ভালো লাগছিলো, কারণ এটা আমার ফার্স্ট ইন্ডিয়া ভ্রমণ ছিল। তো আশেপাশে দেখতে দেখতে আমাদের সকল ইমিগ্রেশনের কাজ সম্পূর্ণ করে আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। বর্ডার ক্রসের পরে আমরা সেখান থেকে একটা ভ্যান নিয়েছি ইন্ডিয়া বর্ডার পর্যন্ত যাওয়ার জন্যে। এটা 200 থেকে 250 টাকার মতো নিয়ে থাকে, যদিও দূরত্বটা অনেক কম, কিন্তু ভাড়াটা অনেক বেশি লেগেছে আমার কাছে। 2-3 মিনিটের রাস্তা হবে, কিন্তু ভাড়া 200 থেকে 250 টাকা পর্যন্ত নিয়ে থাকে। তাদের কথা যে যাত্রী এখন অনেক কম, এই জন্যে তাদেরকে ভাড়াটা বেশি দিতে হবে। তো যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার গেটটা দেখা যাচ্ছে। তো আমি যাওয়ার সময় একটু আশেপাশে দেখতেছিলাম। বর্ডার ক্রস করেই এই তো আমরা উঠে পড়লাম কলকাতার ট্রেনে। ট্রেন থেকে আমি আশেপাশে একটু প্রাকৃতিক দৃশ্যগুলো ক্যাপচার করার চেষ্টা করছি। তারপর ট্রেন থেকে নেমে সোজা আমরা সিএনজি নিয়ে নিয়েছি, যেটাকে আমরা হলুদ ট্যাক্সিগুলো, কলকাতা বিখ্যাত হলুদ ট্যাক্সি বলে থাকে, সেই ট্যাক্সি আমরা নিয়েছি। তো ট্যাক্সি নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাওয়ার সময় রাস্তায় আমি ছোট একটু ক্লিপ নিয়েছি, যেহেতু আমি প্রফেশনাল ভিডিওগ্রাফার না, তাই আমার ভিডিওটা সেরকম কোয়ালিটির ভালো হবে না, এটাই স্বাভাবিক। আর যদিও এটা আমার ফার্স্ট ব্লগ, এই জন্য আমার অনেক ভুল হবে কথার ভিডিওর। প্লিজ দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই কথা বলতে বলতে আমরা হোটেলের কাছাকাছি চলে আসছি প্রায়। এখন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা রাতে বের হয়েছি পার্ক স্ট্রিটে। এখানে আমরা টুকিটাকি শপিং করবো, এই জন্যে বের হয়েছি জুডিও যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা হেঁটে জুডিও শোরুমটা খুঁজতেছিলাম, ফাইনালি আমরা পেয়ে গেছি। এই হচ্ছে জুডিও শোরুম। এখানে ভিডিও অতটা অ্যালাউ করে না, তো আমি এই জন্যে চুপি 2-1টা ক্লিপ নেওয়ার ট্রাই করেছি। এখানে অনেক ভালো ছেলে মেয়েদের শার্ট, টপস, প্যান্ট সব কিছুই অনেক রিজনেবল এবং অনেক সুন্দর। আমার কাছে 10 on 10 লেগেছে সব কিছুই। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারা অবশ্যই এখানে যাবেন। তো তারপরের দিন সকালে আমরা খাওয়া দাওয়া করে গিয়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক কিছু দেখার আছে এ জায়গায়। আপনারা কলকাতা গেলে অবশ্যই যাবেন। এরপরে আমরা রওনা হয়েছিলাম প্রিন্স ঘাটের উদ্দেশ্যে। তো প্রিন্স ঘাটের ভিডিওটা আমার এখানে সেইভাবে নেই। আমরা একদম একটা ট্যাক্সি ভাড়া করে নিয়েছিলাম, যে আমাদেরকে পুরো কলকাতার শহরটুকের মধ্যে, যেটা এই সাইডে অবস্থিত পার্ক স্ট্রিট ধর্মতলা, এদিকে আমাদেরকে এদিকটা ঘুরিয়ে দেখাবে, হাওড়া ব্রিজ আর কিছু দার্শনিক স্থান। তো ভাইয়া আমাদের ঠিক সেইভাবেই পুরো কলকাতাটা এভাবে ঘুরিয়ে দেখেছে। আমরা 1.5 থেকে 2 ঘন্টা ঘুরেছি। তো আমাদের ট্যাক্সি ভাড়া নিয়েছিল প্রায় 1200 রুপির মতো। এই যে আমরা দেখতে হাওড়া ব্রিজের কাছে চলে আসছি প্রায়, কিন্তু আমি সেভাবে কোনো কিছুই ভিডিও করতে পারিনি। তো ভিডিও করার পরে আমরা ওখান থেকে ডাইরেক্ট চলে গিয়েছিলাম খাওয়ার জন্য, যেহেতু দুপুরে আমাদের খাওয়া হয়েছিল না। এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা নিউ মার্কেটে গিয়েছিলাম কিছু টুকিটাকি শপিং করতে। শপিং শেষে আমরা একটা ড্রিঙ্কস খেলাম, এটাকে অকটেল বলে।
সরি নামটা আমি বলতে পারছি না, কিন্তু জিনিসটা অনেক মজা ছিল। আপনারা নামটা জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি যেহেতু ভুল নামটাই বলেছি, মোস্ট প্রবাবলি প্লিজ আপনারা আমাকে কারেক্ট করে দিবেন। জিনিসটা অনেক ভালো লাগছে আমার কাছে, টেস্টটা অনেক বেশি ভালো ছিল। আমি এই জন্যই ফুল প্রসেসটা ভিডিও করছি। দেখতে পাচ্ছেন ভাইয়া খুব সুন্দর করে আমাদেরকে, এটা আমাদের সেকেন্ড ক্লাস ছিল, এটা বানিয়ে দিয়েছে। এর পরের দিন সকালে আমরা আবার রওনা দিয়েছি বাংলাদেশের উদ্দেশ্যে। তো এটাই ছিল আমার ছোট্ট একটা মিনি ব্লগ, বাংলাদেশ টু কলকাতা, কলকাতা টু বাংলাদেশ। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাছে হেল্পফুল হবে আপনারা কীভাবে কলকাতায় যাবেন। আমরা এখান থেকে দর্শনা থেকে গিয়েছিলাম, বর্ডার ক্রস করে ওখান থেকে ট্রেনে উঠে ডাইরেক্ট কলকাতায় নেমে গিয়েছিলাম। তো এটাই ছিল আমাদের ব্লগ। আপনারা সাপোর্ট করলে আরও আমরা ব্লগ বানাবো। থ্যাংক ইউ।